রক্তে বলিয়ান হয়ে আজ সুখদেব মহাশয় আমার মুখ দ্বারা ভাগবতীয় কথা পরিবেশন করতে সমর্থ হয়। রাত্রি 9:52 বাজে। হ্যাঁ, আমি আর বেশি আলোচনায় ওইভাবে না দিয়ে সরাসরি পাঠে চলে আসলাম। আপনারা একটু সামনের দিকে আসেন, সামনে দিতে হবে বসেন নাকি? আচ্ছা, সত্য, তেতা, দাপর, কলি, 4টি যুগ। এই 4 যুগের শেষ ভাগ অর্থাৎ কলিযুগে আমরা এসে উপনীত হয়েছি। এই 4 যুগের শেষ অংশে আমরা এসে উপনীত হয়েছি। আর এই কলিযুগের যিনি যুগ অবতার, তার গুণকথা, গুণকীর্তন, কথামৃত শ্রবণ না করলে হিন্দু সনাতন ধর্মের কোনো অনুষ্ঠানই ফলপ্রসূ হয় না। কি যুগ অবতারের গুণকথা, গুণকীর্তন যদি না করা যায়, হিন্দু ধর্মে যতগুলো অনুষ্ঠানই করি না কেন সেগুলো ফলপ্রসূ হয় না। তাই আমি পাঠে প্রবেশ করবার পূর্বেই আমি মায়েদের কাছে একান্তভাবে করজোড়ে নিবেদন করব যে সন্তান মায়েদের কাছে সবচেয়ে বেশি নিরাপদ, তাই তো? মায়েদের কাছে সবচেয়ে বেশি নিরাপদ। তো আমি আপনাদের সন্তান হিসাবে করুণা ভিক্ষা করছি, যতটুক সময় আমরা গুরু গোবিন্দের কথা, শ্রীমদ্ ভাগবতের কথা আস্বাদন করব, ততটুক সময় যেন আমরা কোনো আন কথা কান কথা না বলি। কেন নয়? ভগবানকে পেতে হলে নিভৃতে তার কথা শ্রবণ করতে হয়, মনন করতে হয়, স্মরণ করতে হয়। আশেপাশে কথা বলছি আর ভগবানের নাম করছি, ওই ভাষা ভাষা ডাকে ভগবান। তো আমি আশা করব যে আপনারা ধৈর্য সহকারে, আমি বেশি সময় নেব না, তার কারণ আমি ছোট মানুষ, আমার ভাষা জ্ঞান, শাস্ত্রীয় পাণ্ডিত্য সবই অল্প। এখানে এসেছি, হয়তো আমার পূর্বজন্মের স্বীকৃতি ছিল, আমি যে বংশে জন্মগ্রহণ করেছি তাদের আশীর্বাদ ছিল, বিধাই আমি এখানে আসতে পেরেছি। এই আঙ্গিনায় আমার স্বর্গীয় জ্যাঠামশায় নারায়ণ গোস্বামী দীর্ঘদিন এখানে ভাগবতীয় কথা আলোচনা করেছি। তো তাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের করুণা ভিক্ষার ফলে আজকে আমি এখানে আসতে পেরেছি। তো যতটুকু সময় আপনারা ভগবানকে দেবে, আমি আশা করব কথা না বলে ভগবানের কথা স্মরণ করব, শ্রবণ করব। 4 যুগের শেষ অংশ কলিযুগে এসে আমরা উপনীত হয়েছি। এই কলিযুগে যুগ অবতারকে, কলিযুগের যুগ অবতারের যদি আমরা গুণকীর্তন না করি, তাহলে সনাতন ধর্মের কোনো অনুষ্ঠানই ফলপ্রসূ হবে না। তো এই কারণেই ভাগবতীয় কথার আগে, ভাগবতীয় আলোচনা করবার আগে এই গৌরচন্ডিকা নামক যে গানটা কিছুক্ষণ আগে হলো, গানটা করা। হিন্দু ধর্মের প্রত্যেকটা, আমরা সবাই ধর্ম যাচনা করি, হৃদয়ে ধারণ করি, বুঝে না বুঝে। কেউ বুঝি, আবার কেউ না বুঝেও ধর্ম করি। কেন করি জানি না, পূর্বপুরুষ করে এসেছে, আমিও করে যাচ্ছি। এভাবে ধর্ম করতে গেলে সমস্যা হয়। আমি যেটা করব সেটা ভালো করে জানবো এবং হৃদয় থেকে ভগবানকে সে দৃশ নিবেদন করব। তো ভাগবতীয় কথার প্রবেশের পূর্বেই যুগ অবতার রূপী যিনি এসেছেন, তার গুণকথা, গুণকীর্তন আস্বাদন করে আমরা ভাগবতীয় কথা প্রবেশ করি। ওই বাচ্চাদের এনে বসিয়ে দেন, দিলে আর কথা বলবে না।
আয় সিজন এদিকে কথা কবি না একটা এই চলে বনিকা তো কলিযুগের যুগাবতারকে একটা কথা বলে মাই যুগাবতার রূপে আমার গৌর হরি তিনি অবতীর্ণ হলেন কোথায়? শচী সিন্ধু গর্ভ হতে এই নদিয়াতে তিনি আবির্ভূত হলেন। কেন আবির্ভূত হলেন? ভগবান তো সবসময় আবির্ভূত হন না। দুষ্টের দমন, সাধুদের পরিত্রাণ এবং ধর্ম সংস্থাপন, এই সময়ের যখন প্রয়োজন হয় ঠিক তখনই ভগবান এই জগতে আবির্ভূত হন। আমার গৌর হরি কেন আবির্ভূত হলো? প্রত্যেকটা অবতার আসার পেছনে কোনো না কোনো কারণ আছে। আমার গৌর হরি কেন আবির্ভূত হলো? কবিরাজ গোস্বামী বলেছেন, রাধা ভাব হরিভক্তি জীবের নিস্তার, এই তিন বাঞ্ছা পুরাইতে এলেন আমার গৌর। রাধা ভাব হরিভক্তি জীবের নিস্তার, এই তিন বাঞ্ছা পুরাইতে এলেন আমার গৌরবতা। তিনি আসলেন, এসে কলিযুগে যারা জন্মগ্রহণ করেছে তাদের প্রত্যেককেই মুক্তির দিকে ধাবিত করলেন। কেন? অন্য অন্য যুগেও তো অবতার এসেছিলেন, তারাও তো তাদের ভক্তদের তাদের কাছে আকর্ষণ করেছিলেন, কিন্তু কলিযুগে আমার গৌর হরি একটু ভিন্ন। অন্য অন্য যুগে যারা জন্মগ্রহণ করেছিল তাদের থেকেও এই কলিযুগে যারা আমরা জন্মগ্রহণ করেছি তারা ভাগ্যবান, ভাগ্যবতী। কেননা অন্য অন্য যুগে হাজার হাজার বছর সাধনা করে ভগবানকে লাভ করতে হতো, কিন্তু কলিযুগে যিনি আবির্ভূত হয়েছেন তিনি আমাদেরকে সহজ থেকে সহজতম রাস্তা বলে দিয়ে গেছেন। হে কলির জীব, তোমরা আমার প্রদর্শিত পথে পরিচালিত হও, অতি অল্প সময়ে তোমরা আমার কাছে আসতে পারবে। কি সেই সহজ রাস্তা? সেই সহজতম রাস্তা হচ্ছে 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম করলেই কলির যুগে যারা জন্মগ্রহণ করেছে তারা উদ্ধার লাভ করবে। তো রাধা ভাব হয়ে ভক্তি জীবের নিস্তার, এই তিন বাঞ্ছা পুরাই তিনি এসেছেন। জীবের নিস্তারের জন্য তিনি নাম নিয়ে আসলেন। তিনি কিন্তু আবির্ভূত হয়েছেন ধর্ম সংস্থাপন, দুষ্টের দমন, সাধুদের পরিত্রাণের জন্য, এটাও ঠিক। এখনো তো ধর্ম সংস্থাপনের জন্য, দুষ্টকে দমন করবার জন্য প্রয়োজন, তাই না? সে আজ থেকে 500 বছর আগে এসেছিল। এখন তো আরো দস্যুবৃত্তি, ধর্ম আরো কলুষিত হচ্ছে বেশি দস্যুবৃত্তির প্রভাবে। তো এখনো তো ভগবানের আশা প্রয়োজন। তো ভগবান কেন আসছেন না? ভগবান যেন তেন ভাবে যেথা সেথা ভগবান আসেন না। ভগবান কোথায় এসেছিলেন? শচী সিন্ধু গর্ভে। শচীর গর্ভটাকে সিন্ধুর সাথে তুলনা করা হয়েছে। যে মায়ের গর্ভ সিন্ধুর সাথে তুলনা করা যায় সে মায়ের গর্ভে ভগবান আসে। সব মায়ের গর্ভে সন্তান আসে ঠিকই, ভগবান আসে না। আর একটা কারণ আছে, কি? ভগবানকে আনতে হলে ভগবানকে ডাকতে হয়। ভগবানকে ডাকতে হয়, ভগবান সেই ডাকে তুষ্ট হলেই শুধু ভগবান আসে।
তো ভগবান তো সবার ডাকে আসবে না। আমার মতো মূর্খ, কামুক, অজ্ঞান এর মতো ভক্ত যারা আছে তাদের ডাকে ভগবান আসবে না। আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েরা, আপনাদের ডাকে ভগবান আসবে। যেরকম এসেছিল, কীর্তনে বললো গৌরানাথ ঠাকুর আমার অদ্বৈত আচার্য, তিনি ভগবানকে ডেকেছিলেন গঙ্গা জল তুলসীর দ্বারা। তিনি ভগবানকে সেই গোলক থেকে মত্তলোকে এনেছিলেন, গোলক থেকে ভোলকে এনেছিলেন। কিরকম? অদ্বৈত আচার্য তিনি জানতে পারলেন, তিনি অহংকারের স্থলে গর্ব করে বলেছিলেন যে হে গো, হে ভগবান, আমি তোমাকে ডেকে এই জগতে আনব। এই প্রতিজ্ঞা করে তিনি ভগবানকে ডাকলেন। দেখেন, তিনি প্রতিজ্ঞা করলেন কি? প্রতিজ্ঞা অর্থাৎ সংকল্প, যে আমি ভগবানকে ডেকে এই পৃথিবীতে আনবো, এরকম সংকল্প। আর আমরা সংকল্প করি কি? যে মায়ের পূজা হবে, দাদা এইখানে যারা কমিটি আছে তারাই করুক, আমি হয়তো 10 টাকার বাতাসা 1 বস্তা চাউল দিয়ে আমি মাকে তুষ্ট করব। মা সেরকম ভাবেই তুষ্ট করে। ভগবানকে ডাকতে হলে সংকল্প করতে হবে, যে সংকল্পটা করেছিল অদ্বৈত আচার্য, যে আমি তোমাকে এই জগতে আনব। এই বলে প্রতিদিন গঙ্গায় স্নান করে একটি তুলসী পত্র ভগবানের উদ্দেশ্যে ছেড়ে দিতেন জলে। দেখেন, ভগবানকে পেতে হলে 64 ব্যঞ্জন ভোগ রান্না করে ভগবানকে নিবেদন করতে হবে এরকম কোনো কথা নেই। পত্র, জল, ফল, ভক্তি, এর যে কোনো একটাই ভগবানের তুষ্ট। তুলসী পাতা, ফল, জল, তাও যদি না পারা যায়, শুধু ভক্তি ভরে তাকে ডাকলেও ভগবান খুশি হয়। তো অদ্বৈত আচার্য তুলসী পত্র আর চোখে জল নিয়ে গঙ্গার জলে ছেড়ে ভগবানকে ডাকতেন, হে ভগবান, তুমি তাড়াতাড়ি আবির্ভূত হও। নদীর জলের স্বভাব কি? সবসময় ভাটির দিকে প্রবাহিত হয়। তো সেই ভাটির দিকে যদি প্রবাহিত হয়, সেই জলে ভাসমান কোনো বস্তু থাকলে সেই ভাটির দিকেই বয়ে যায়। তো প্রতিদিন গঙ্গা জলে তুলসী পত্র ছেড়ে দেয়, ওই নদীর স্রোতে ভাটির দিকেই সেই তুলসী পাতাটা ভাসতে ভাসতে চলে যেত। তো হঠাৎ একদিন অদ্বৈত আচার্য লক্ষ্য করলো যে তুলসী পাতাটা আজ ভাটির দিকে প্রবাহিত হচ্ছে না। কোথায় প্রবাহিত হচ্ছে? উজানে প্রবাহিত হচ্ছে। যেদিকে ধার যাচ্ছে তার বিপরীতে। তো কৃষ্ণ ভক্ত হচ্ছে বড়ই চতুর। অদ্বৈত আচার্যের আর বোঝার বাকি রইল না যে আমার গৌরহরি, আমার ভগবান আসার সময় আর দেরি। তাই তিনি কি করলেন? মনের আনন্দে সেই উজানের পথে যে তুলসী পাতাটা ভেসে যাচ্ছে, নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তাকে দেখছে কোথায় যায়। বর্তমান সময়ে যদি নদীর জল আমরা স্নান করতে যাই, মায়েরা যে ঘাটে স্নান করে, বাবারাও সেই ঘাটেই স্নান করে, তাই না? মায়েদের জন্য আলাদা কোনো ঘাট থাকে না। তদানীন্তন সময়ে মায়েদের জন্য আলাদা ঘাট থাকত। যে ঘাটে মায়েরা স্নান করত, সেখানে কোনো পুরুষ লোকের প্রবেশ নিষিদ্ধ ছিল। তো সেই যে ভাসমান তুলসী পাতা, তো ভাসতে ভাসতে কোথায় যাচ্ছে? যে ঘাটে মায়েরা স্নান করছে, ঠিক সেই ঘাটের দিকে যাচ্ছে। অদ্বৈত আচার্যের জাগতিক জগতের কোনো চিন্তা ভাবনা তখন মাথায় নেই যে আমি নারীদের ঘাটে, নারীরা স্নান করছে, এই ঘাটে যাচ্ছি, এটা তো ঠিক হচ্ছে না।
জাগতিক জগতের ভাবনা তার মাথায় নেই, বিধায়ী তিনি সেদিকে লক্ষ্য না করে লক্ষ্য শুধু ওই তুলসী পাতার দিকে। দেখে গঙ্গায় এক মা স্নান করছে, তুলসী পাতাটি তাকে কেন্দ্র করে চারদিকে ঘুরছে। একজন রমণী স্নান করছে, তুলসী পাতাটা তাকে মাঝখানে রেখে চারদিকে ঘুরছে। অদ্বৈত আচার্য মনে মনে ভাবলো যে ভগবান আমাকে কি বোঝাতে চাচ্ছে, যে স্রোতের বিপরীতে তুলসী পাতা আবার এসে এই নারীকে কেন্দ্র করে ঘুরছে, তাহলে কি এটাই বোঝাতে চাচ্ছে যে এই নারীর গর্ভে আমার ভগবান আসবে। অদ্বৈত আচার্য এই ভাবনা ভাবিত হয়ে সেই ঘাটের পাশে দাঁড়িয়ে রইল দণ্ডমান হয়ে। সেই নারীটা কে? সেই নারীটা হচ্ছে আমার সচিমাতা, অর্থাৎ গৌর হরির মা। সেখানে স্নান করতে গেলেন, স্নান সেরে যখন ঘাট থেকে উঠে আসছে, ঠিক তখন অদ্বৈত আচার্য সচিমাতার পায়ে পড়ে নমস্কার করলেন। এখন তো বর্তমান সময়ে নারী পুরুষের বিয়ে হয়, বয়সটা প্রায় সমান সমান থাকে। তখন তো নারী পুরুষের ব্যবধানটা একটু বেশি ছিল। তো সচিমাতার থেকেও অদ্বৈত আচার্যের বয়স একটু বেশি। একজন বয়স্ক, বয়সে বড় একজন ব্রাহ্মণ আমাকে নমস্কার করেছে, সচিমাতা এই ভেবে নমস্কার করবা ওঠার পরই সচিমাতা আবার অদ্বৈত আচার্যকে নমস্কার করলেন। দেখেন না, সমবয়সী কেউ যদি কাউকে নমস্কার করে, একে অপরে আবার নমস্কার করে, তো সেই রীতিতে সচিমাতাও অদ্বৈত আচার্যকে আবার নমস্কার করলেন। অদ্বৈত আচার্য সচিমাতাকে আশীর্বাদ না করে অভিশাপ দিয়ে দিলেন। কিরকম কাজ? একজন আমাকে নমস্কার করেছে, আমি তাকে আশীর্বাদ দেব না, অভিশাপ দেব, এটা কিরকম হয়? দেখবেন ব্রাহ্মণ যদি আশীর্বাদ দেয়, আশীর্বাদ যদি নাও ফলে, অভিশাপ 100 ভাগ ফলবেই। আমি ব্রাহ্মণ আপনাকে আশীর্বাদ দিলাম, আপনার পুত্র সন্তান হোক, ধন সম্পদ হোক, এই আশীর্বাদ যদি নাও ফলে, যদি আপনাকে অভিশাপ দেই, অভিশাপ ফলবে। যাবো না সেদিকে? সচিমাতাকে অদ্বৈত আচার্য অভিশাপ দিলেন। কি অভিশাপ? যে হে মা, তুমি আমাকে নমস্কার করলে, আমি তোমাকে অভিশাপ করছি। কি অভিশাপ করছি? তোমার গর্ভে ভগবানের অংশ ব্যতীত যদি কোনো সন্তান আসে, তাহলে সেই সন্তান যেন গর্ভে মারা যায়। দেখেন কি অভিশাপটা দিয়ে দিলেন। কেন দিলেন? সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ এরা কখনো অকারণে কাউকে অভিশাপ দেয় না। আমার মতো কটা ব্রাহ্মণ না যে দ্বারা দ্বারা অভিশাপ দিয়ে দিলাম। তো কাউকে অকারণে কোনো অভিশাপ দেয় না। কি অভিশাপ দিল? যে তোমার গর্ভে ভগবানের অংশজাত কোনো সন্তান ছাড়া অন্য যাই যে আসুক, সে যেন গর্ভেই মারা যায়। অভিশাপ দিয়ে দিল। সচিমাতা তো আর জানলো না। সচিমাতা গৃহে চলে গেল। অদ্বৈত আচার্য মনের আনন্দে তার ইষ্ট দেবতাকে স্মরণ করতে করতে গৃহে চলে গেলেন। দেখবেন সচিমাতার গর্ভে আমার গৌরহরি আসার পূর্বে 6টি কন্যা সন্তান এসেছিল, তারা গর্ভেই মারা গেছে। এই অদ্বৈত আচার্যের
অভিশাপের ফলে। আর যখন ভগবান স্বয়ং আসলেন গর্ভে, তখন তার গর্ভে নষ্ট হয়। ওই বলা বলাই মার দিমু রাখ রইবে। তো ভগবান যখন মাতৃগর্ভে আসলেন, তখন তো ভূমিষ্ঠ হবে, তাই না? জাগতিক জগতে মায়েরা সন্তান গর্ভে ধারণ করেন কয় মাস? আমরা সাধারণত বলি 10 মাস 10 দিন। আবার এখন আলটা করে বলতে পারি 270 দিন প্লাস 10 দিন। এটা হচ্ছে প্রকৃত ডেলিভারির সময়। কিন্তু আমরা মুখে বলি 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছিলাম। সচী মাতার গর্ভে আমার গৌরহরি কতদিন গর্ভে ছিলেন? সচী মাতার গর্ভে কিন্তু আমাদের মতো 10 মাস 10 দিন ছিলেন না। তিনি 1 ফাল্গুন থেকে আর 1 ফাল্গুন, তো কয় মাস হয় বাবা? 13 মাস। এই 13 মাস মাতৃগর্ভে ছিলেন আমার গৌর। বলতে পারেন আমরা হচ্ছি সাধারণ মানুষ, তিনি হচ্ছেন ভগবান। তো সাধারণ মানুষ আর ভগবান কি এক? আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি, গৌরহরি একটু দেরি করে এসেছি না। গৌরহরি দেরি করে আসার কারণ হচ্ছে তিনি আসবেন, আসার উপযুক্ত ক্ষেত্র তৈরি না হলে ভগবান কখনো আসে না। ভগবান যখন এই পৃথিবীতে আসেন, তার আগে এবং পরে, তিনি আসার আগে এবং পরে তার পার্শ্বদের একে একে প্রেরণ করে, তারপর তিনি আবির্ভূত হন। আবার ভক্তের ডাক সম্পূর্ণ না হলেও ভগবান আসেন না। গৌরহরি মাতৃগর্ভে 13 মাস ছিলেন। এক ভক্ত বলছে যে অদ্বৈত আচার্য যে অঙ্গীকার করেছিল তাকে ডেকে এ জগতে আনবে, ভগবানকে আনবে, তো অদ্বৈত আচার্যের সেই ডাক পরিপূর্ণতা হয়নি বিধায়ী মাতৃগর্ভে এতদিন ছিলেন। আর এক ভক্ত বলছে না, তোমার এই যুক্তি আমরা মানলাম না। কি যুক্তি? ভগবান এতদিন থাকার অন্য কোনো কারণ আছে। কি কারণ? কলিযুগে যিনি আসবেন তিনি বলেছেন তিনি আচরণ করে জীবকে শেখাবেন, তাই না? গৌরহরি নিজে আচরণ করে জীবকে শেখাবেন। তিনি আচরণ না করলে জীব শিখতে পারবে না। তাই তিনি দেরি করেছেন মাতৃগর্ভে। কিরকম? মাতৃগর্ভে বেশি থাকা মানে এটা কি? তিনি কিরকম আচরণ করলেন দেখেন। মায়েরা কথা বলেন না, দেখবেন বিশেষ সবাই আমরা দেখি, মায়েরা একটু টিভির সিরিয়ালটা বেশি দেখি না? দেখি। আমরা ভাগবতীয় কথা শুনি। আজকে ভাগবতে কি আলোচনা হলো, কাল পরশু তার 2-4 দিন পরে যদি কেউ কোনো ভক্ত জিজ্ঞাসা করে, বলতে পারি না। কেন পারি না? শুনলাম, শুধু শুনলাম। আবার আমরা যখন বই পড়ি, ভগবানের কথা পড়ি, পড়েও অনেকদিন মনে রাখতে পারি না, ভুলে যাই। তার কারণটা কি? যে আমাদের স্মৃতিশক্তিটা এরকম, শুধু শুনে বা শুধু পড়ে আমরা মনে রাখতে পারি না। এটা গৌরহরি আগেই জানতে পেরেছিলেন, তাই তিনি কথাটাই বলেছেন যে কি নিজে আচরণ করে জীবকে শেখাও। যেরকম টিভিতে সিরিয়াল হয়, কি অনেক রকম সিরিয়াল হয় না? দেখবেন আজকে শুক্রবার একটা পর্বে
একটা অনুষ্ঠান হয়ে গেল, কোনো মা ওই অনুষ্ঠানটা দেখতে পারেনি। পরের দিন আশেপাশে মায়েদের কাছে জানতে চাই যে কি হলো, অমুকের বিয়ে হওয়ার কথা ছিল, বিয়ে হলো নাকি। ঠিক বলে দেয়। কেন দেয় জানেন? তিনি চোখ দিয়ে দেখছে টিভির পর্দায়, আবার কান দিয়ে শুনছে। যে জিনিস আমরা দেখি এবং শুনি সেই জিনিসটা বেশি করে মনে রাখতে পারি, তাই না? তাই গৌরহরি আগেই বুঝতে পেরেছিলেন যে হে কলিহত জীব, তোমরা শুধু শুনে শুধু অধ্যয়ন করে তোমরা মনে রাখতে পারবে না। তাই আমি দেখাবো তোমাদের কি করে ভগবানকে সাধনা করতে হয়, ভজন করতে হয়। আগে তোমরা দেখো, শোনো, তারপর আমার মতো ভগবানকে ডাকো। তাই তিনি নিজে আচরণ করবে বিধায়ী মাতৃগর্ভে 13 মাস ছিল। কিরকম? নিজে আচরণ করবেন। তিনি যেদিন ভূমিষ্ঠ হলো, সচী মাতার গর্ভ থেকে এই ধরিত্র মাতাকে স্পর্শ করলো, সেদিন ছিল পূর্ণদাস চন্দ্রগ্রহণ। তদানীন্তন সময়ে গ্রহণের সময় মায়েরা উলধ্বনি দিত আর ভক্তগণ ইষ্ট দেবতার নাম স্মরণ করত। পরিশেষে গ্রহণ শেষ হয়ে গেলে গঙ্গা স্নান করে গিয়ে ফিরে আসতো। মায়েরা নতুন পাকে রান্না করে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে তারপরে প্রসাদ দিত। এটাই নিয়ম। কিন্তু এখন আমরা আধুনিক হয়ে গেছি। এই গ্রহণের সময় বলি যে রান্না করা আছে, ওটা না ধরলেই হবে, ওই রান্নাঘরে না গেলেই হবে। আধুনিক হয়ে গেছে। যাই হোক, এরকম গ্রহণের সময় সবাই যখন গঙ্গা স্নানের করতে উদ্যত হয়েছে, মায়েরা উলধ্বনি দিচ্ছে, ভক্তগণ ইষ্ট দেবতার নামে ধ্বনি দিচ্ছে, ঠিক তখনই আমার গৌরহরি সচী মাতার গর্ভ থেকে এই ধরিত্রী মাতাকে স্পর্শ করলেন। কেন? শেখালেন যে হে জীব, আমি জন্ম থেকেই ভগবানের নাম শ্রবণ করতে করতে আসলাম। দেখবেন আমাদের মায়েরা সন্তান প্রসব করে, আমরা কি তার কানে কোনো সময় নাম দেই না। মুসলমান ধর্মে দাদারা দেখবেন সন্তান প্রসব হওয়ার সাথে সাথেই বলে যে তাড়াতাড়ি আজান দাও, বলে না? বলে। কেন? ওই সন্তান ভূমিষ্ঠ হয়ে আজানের শব্দটা শ্রবণ করে। আর আমাদের সন্তান, হিন্দু সনাতন ধর্মের সন্তান ভূমিষ্ঠ হয়ে বলে কি, ওকে ছোঁয়া যাবে না, তাই না? ছুলে কি করতে হবে? গঙ্গা স্নান করতে হবে। দেখবেন আমাদের ধর্মের ছেলে মেয়েরা ধর্মচ্যুত হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। কারণ একটাই, আমরা গোড়া থেকে ধর্ম শিক্ষা দিতে পারছি না। যে মা এবং বাবা জন্ম থেকেই ধর্ম শিক্ষা দিতে পারে, তার সন্তান কখনো বিপদগামী হবে না। আমার কথা না, শাস্ত্রে এটাকে কি গ্যারান্টি দিয়ে বলছে। তুমি তোমার সন্তানকে ধর্মীয় শিক্ষায় দিকে এগিয়ে দাও, তোমার সন্তান কখনো ধর্মশ্রুত হবে না। তাই গৌরহরি জন্ম থেকেই ভগবানের নাম, ইষ্ট দেবতার নাম শ্রবণ করতে করতে আসে। এসে জীবকে শেখালেন যে হে জীব, জন্ম হতেই আমার নাম শ্রবণ করতে হবে। 80 বছর বয়স হয়েছে, দীক্ষা নিলাম, এখন আমি নাম করব, সেই নামে ভগবান সাড়া দেবে না। তাহলে নাম করতে হলে কখন নাম করতে হয়? দেখেন, আমার কথা যদি ভালো না লাগে, অধৈর্য অশ্রদ্ধা সহকারে শুনবেন না, আগে বলবেন, আমি শেষ করে দেব। নাম কখন করতে হবে সেটাই আসবো। তো গৌরহরি আসলেন নাম শ্রবণ, ইষ্ট দেবতার নাম শ্রবণ করতে করতে এসে আস্তে আস্তে বড় হলেন। তো বড় করতে গেলে তো সারা রাত শেষ হবে না,
বড় করে দিলাম, বড় হয়ে গেল। আর অদ্বৈত আচার্য যে অভিশাপ দিয়েছিল যে ভগবানের অংশ ব্যতীত কোনো সন্তান তোমার গর্ভে আসলে গর্ভেই নষ্ট হয়ে যাবে। তো গৌরহরি তিনি আসলেন, তিনি গর্ভে নষ্ট হলেন না। অদ্বৈত আচার্যের বোঝার বাকি রইল না, ইনি আমার ইষ্ট দেবতা। কেন? অদ্বৈত আচার্য এত ভক্ত, তিনি ভাবলেন যদি ভগবান আসে আমি যদি নাও চিনতে পারি, এখানে যদি স্বয়ং ভগবান এসে দাঁড়ায়, আমার মতো যারা মূর্খ তারা ভগবানকে চিনতে পারবে না। আপনারা সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতে মায়েরা, আপনারা অতি সহজেই ভগবানকে চিনতে পারবেন। কিন্তু আমার মতো মূর্খ যে, সে স্বয়ং ভগবান এসে যদি এখানে বসে, আমি তাকে চিনবো না। মানুষ জ্ঞান করে তার সাথে ইয়ার্কি করে তাকে তার কাছ থেকে সরে যাওয়া, এরকম আমার মতো ভক্ত যারা। তো অদ্বৈত আচার্য ভাবলেন যে এই মায়ের গর্ভে তো সন্তান আসবে, ভগবান আসবে। তো একজন মায়ের গর্ভে তো 10 জন সন্তান, এখন তো 1 জন 2 জন 3 জন হয়, তখন তো 8 10 জনও হতো না। তো 10 জন সন্তানের মধ্যে কোনটা ভগবান, এই ভগবানকে বেছে বার করতে হলে যে আমার সময়ের প্রয়োজন, সে সময় আমার নেই, যাতে আমি তাড়াতাড়ি ভগবানের চরণে নিজেকে সঁপে দিতে পারি। তাই এই অভিশাপ দিয়েছিল। যখন তার গর্ভে সন্তান আসলেন, 13 মাস পরে ভূমিষ্ঠ হলেন অদ্বৈত আচার্য, শিওর হয়ে গেলেন তার যে ইনি আমার ইষ্ট দেবতা। আমার গৌরহরি পাল্ললীলায় বিভিন্ন লীলা করেছেন, করে কলিহত জীবের মুক্তির জন্য তিনি 16 নাম 32 অক্ষর নিয়ে আসলেন, বড় হয়ে গেছেন। কলিহত জীবের মুক্তির জন্য, আমি কথাটা দুবার বললাম, কলিহত জীবের মুক্তির জন্য 16 নাম 32 অক্ষর নিয়ে আসলেন। কলিহত শব্দের অর্থ কি? হত শব্দের অর্থ হচ্ছে মৃত, তাই না? যে অসত্য হত, এই শব্দটা আমরা অনেকেই জানি। তো হত শব্দের অর্থ হচ্ছে মৃত। আর কলি শব্দের অর্থটা কি? কলিযুগে যারা মৃত তাদের মুক্তির রাস্তা হিসেবে আমার গৌরহরি নাম নিয়ে আসে। দেখেন, না বোঝে কিন্তু নমস্কার করবেন না, যে মৃত ব্যক্তির মুক্তির জন্য কি নাম নিয়ে আসলে। আমি যে বললাম যে কলিহত জীবের মুক্তির জন্য নাম নিয়ে আসলে, কলিহত, কলি যুগে মৃত যারা, তাদের মুক্তির জন্য নাম নিয়ে আসলে। আমি তো মৃত না, আমি তো জীবিত, তাহলে কি নাম আমার প্রশ্ন আসে না? আসে। কিন্তু আমার মতো মূর্খ অজ্ঞান যা জ্ঞানহীন ব্যক্তির মনে এরকম প্রশ্ন আসবে। আপনারা সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মা, আপনাদের মনে এরকম প্রশ্ন আসবে না। কেন নয়? এখানে মৃত শব্দের অর্থ, হত শব্দের অর্থ মৃত, ঠিকই। তো ভক্ত এখানে টিকা করছেন যে এই মৃত, আমরা যারা জাগতিক জগতে মৃতর কথা বলছি, দেহ রাখার কথা বলছি, সেই মৃত নয়। তাহলে কোন মৃত? এই হত শব্দের অর্থ করা হয়েছে এখানে যে কি, প্রত্যেকটা জীব মাতৃগর্ভে ভগবানের সান্নিধ্য লাভ করেছিলাম। আমরা প্রত্যেকে মাতৃগর্ভে ভগবানের সান্নিধ্য লাভ করেছিলাম। এখানে মতান্তর আছে, কেউ বলে 6 মাসে, কেউ বলে 9 মাসে মাতৃগর্ভে ভগবানের সাথে সাক্ষাৎ হয়। হ্যাঁ, প্রত্যেকটা জীবের মাতৃগর্ভে ভগবানের সাথে সাক্ষাৎ হয়। সেই সাক্ষাতে এই জীব ভগবানকে কথা দিয়ে আসে। কি কথা? হে ভগবান, তুমি আমাকে মাতৃগর্ভ থেকে জাগতিক জগতে পাঠিয়ে দাও তাড়াতাড়ি, সেখানে গিয়ে এই 2 চোখ দিয়ে আমি তোমার শ্রীচরণ দর্শন করব, 2 হাত দিয়ে তোমার পূজার উপকরণ তৈরি করব,
দু পা দিয়ে যেখানে গুরু কথা ভগবানের কথা হয় সেখানে যাব, দু কর্ণর দ্বারা তোমার কথাই শ্রবণ করব। এই প্রতিশ্রুতি ভগবানকে দিয়ে তারপর আমরা চলে আসি এই পৃথিবীতে। এসেই আমরা ভগবানের বিরুদ্ধে আচরণ তৈরি করি, শুরু করে দিই। মায়েরা ভালো বলতে পারবেন, বাচ্চা জন্ম নেওয়ার পর কি শব্দ করে দেখবেন, চোখ বন্ধ রাখে, কান্না করে, পরে হ্যাঁ, তো কেন চোখ বন্ধ করে আসবেন? কখনো কি ভেবেছেন? এর ভিতরেও কারণ আছে। কি কারণ? মাতৃগর্ভে, আমি বলেছি না, প্রত্যেকটা জীব মাতৃগর্ভে ভগবানের সান্নিধ্য লাভ করেছিল, ভগবানের সাথে কথা বলেছে, ভগবানের সেই ভুবন ভরানো রূপ দর্শন করেছে মাতৃগর্ভে। যতক্ষণ মাতৃগর্ভে ছিল ততক্ষণ ভগবানকে দেখতে পেরেছে, ভগবানের সাথে কথা বলতে পেরেছে। মাতৃগর্ভে ভগবানকে পাওয়া যায়, এ জগতে পাওয়া যায় না কেন? আর মাতৃগর্ভে জীব যে কষ্ট করে, যে সাধনা করে, এই জগতে এসে তো আমরা সেই কষ্ট সাধনা করছি না কেন? মাতৃগর্ভে কি সাধনা করে? অগ্নিপিণ্ড, জল, তার মাঝে সন্তান রূপে জীব থাকে। তার মাথাটা নিচ দিকে, পাটা উপর দিকে, এভাবে থাকে না? তো মাথা নিচ দিকে রেখে পা উপর দিকে থেকে সদা সর্বক্ষণ ভগবানের রূপের দিকে নিজেকে ডুবিয়ে রাখে, ভগবানের রূপে। এই জগতে আমরা এসে কি ভগবানের রূপে নিজেকে ডুবিয়ে রাখতে পেরেছি? পারছি না। তাহলে ভগবানকে দেয়া কথা তো আমরা ভুলে গেছি। তাই যখনই মাতৃগর্ভে থেকে ধরিত্রী মাতাকে স্পর্শ করেছে, ধাত্রী মাতা যখন আমার নারীটা ছেদন করে দিয়েছে, ভগবানের সাথে যে সম্পর্কটা ছিল, মায়ের নারীর সাথে যে সন্তানের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা ছেদন করবার সাথে সাথেই ভগবানের সেই রূপ জীব ভুলে যায়। কেন ভুলে যায়? দুটি কারণ আছে। কেন ভুলে যাই? ভুলে যাওয়ার কারণ হচ্ছে, যখনই নারী ছেদন করা হয়, পাশ থেকে, এখন তো হাসপাতালে সিজার হয়ে যায়, পাশ থেকে বলে তোমার কি হলো, ছেলে হলো না মেয়ে হলো? যে ধাত্রী মাতা বলে যে তোমার ছেলে হয়েছে, তোমার কন্যা হয়েছে, তোমার পুত্র হয়েছে, এরকম বলে না? আর বাইরে, পুরো ঘরের বাহির থেকে যে শোনে যে আমার ছেলে হয়েছে, আমার কন্যা হয়েছে, আমার ভাই হয়েছে, আমার বোন হয়েছে, তো জন্ম থেকেই আমরা কি করছি? আমি, আমার, এগুলো শ্রবণ করছি। আর কলির কলুষতার প্রভাব, এই কলির কলুষতা আর আমি, আমার আমিত্ব আস্তে আস্তে সেই বাচ্চাকে আঁকড়ে ধরে। আঁকড়ে ধরবার সাথে সাথে সেই বাচ্চা কাঁপতে থাকে। মায়েরা ভালো বুঝবে, বাচ্চা জন্মের পর কাঁপে না? কাঁপতে থাকে। আমরা বলি যে জন্ম শীত। আসলে কি জানেন, এই যে জাগতিক জগতের আমি, আমার আমিত্ব, এই ভার সেই শিশু বাচ্চা বহন করতে পারছে না, বিধাই কাঁপে। আর কি? চোখ বন্ধ রাখে। কেন? মাতৃগর্ভে ভগবানের রূপের সাথে তার চোখে দৃষ্টিটা মিশে ছিল। যখন নারী ছেদন করেছে, সেই রূপটা চলে গেছে, তিনি আর চোখ করতে পারছেন না। এই রাত্রিবেলায় যদি কারোর চোখে একটা টর্চ লাইট ধরা যায়, এখানে মনে করেন একটা বাতি জ্বলছে, চোখে যদি একটা টর্চ লাইট ধরা যায়, ওই টর্চ লাইট ধরার কারণে যতই আলো থাক, কয়েক সেকেন্ডের জন্য আর দেখা যায় না। দেখা যায়? চোখটা ডলতে হয়, যখন আবার নাইট ভিশন চলে আসে তখন আবার দেখতে পাই। এটাই তো স্বাভাবিক। তো মাতৃগর্ভে যে টর্চ লাইটের আলোর মতো উজ্জ্বল জ্যোতি, ভগবানের যে রূপ, ভগবানের রূপের জ্যোতির ছটা আমার চোখের ভিতরে পড়েছিল। যখনই সেটা ছেদন হয়ে গেছে,
জাগতিক জগতের আলো আর আমি দেখতে পাচ্ছি না, চোখ বন্ধ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে চোখ ডলছি, জাগতিক জগতের প্রভাব আমার ভিতরে ঢুকছে আর আস্তে আস্তে আমার চোখ উন্মোলিত হচ্ছে। দেখেন, মাতৃগর্ভ থেকে সন্তান এমনি এমনি চোখ বন্ধ করে আসে না, জন্ম নিয়েই এমনি এমনি কাঁপা শুরু করে না। তো প্রত্যেকটা জীব মাতৃগর্ভে ভগবানের সান্নিধ্য লাভ করে। জন্মগ্রহণ করার পর সেই কথা ভগবানকে দিয়ে এসেছিলাম, তোমার পূজা অর্চনা করবো, তোমার কথা শ্রবণ করবো, সেগুলো ভুলে যাই, কান্না করি, ওয়ানা যে ভগবান তোমাকে যা বলেছি সব ভুল, এখানে গিয়ে ভালো একটা বর পাবো, ভালো একটা বউ পাবো, আরাম আয়াসে দিন কাটাবো, পুত্র হবে, কন্যা হবে, শ্বশুর পুত্র কন্যা শ্বশুর বাড়ি যাবো, আনন্দ ফুর্তি করবো, ভালো মতো খাবো, যখন বয়স শেষ হবে মরার আগ দিয়ে তোমার কাছে নিজেকে সমর্পণ করে দেব। ভগবান এত বোকা নয়। ভগবানকে দিতে হলে তোমার যৌবনটাকে দাও। যৌবন কাল ছাড়া বৃদ্ধ কাল ভগবান গ্রহণ করে না। যাক, সেদিকে যাব না, যাচ্ছি কোথায়, যে ভগবানের যে স্মৃতি ছিল জন্মের পূর্বে মাতৃগর্ভে, যে ভগবানের সাথে যে সান্নিধ্যের ফলে যে ভগবানের যে রূপটা ছিল, ভগবানের যে কথা ছিল, এখন কি মনে আছে আমার? আপনাদের হয়তো থাকতে পারে, কিন্তু আমার মতো ভক্তের মনে নেই যে ভগবানকে আমি দেখেছিলাম, ভগবানের রূপ এরকম। এই কারণেই এখন যদি ভগবান আসে আমি ভগবানকে চিনি। যারা সাধক ভক্ত তারা ঠিকই ভগবানকে চিনবে। কেন? তারা যে মাতৃগর্ভে ভগবানকে দেখেছিল সেই রূপ এখনো ভুলে নাই। এখন দেখার সাথে সাথেই তাকে ভগবান হিসেবে চিনে ফেলবে। এই যে স্মৃতি থেকে ভগবানের স্মৃতি মুছে যাওয়া, এই মুছে যাওয়া স্মৃতিটুকুকেই এখানে হত শব্দের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ কলিযুগে যারা জন্মগ্রহণ করে এই ভগবানের স্মৃতি ভুলে গেছে, এরকম জীবের মুক্তির জন্য আমার গৌর হরি 16 নাম 32 অক্ষর নিয়ে আসলেন। তো গৌর হরি 16 নাম 32 অক্ষর নিয়ে আসলেন। সেই নাম আমরা করছি, শ্রবণ করছি, ভগবানের সান্নিধ্য লাভ করছি, অতি তাড়াতাড়ি ভগবানের কাছে চলে যেতে পারো নাকি? এত সহজ নয় বাবা। 16 নাম 32 অক্ষর কোথা থেকে আনলো? এ নাম গোলকে গোপনে ছিল, তাই না দাদা? আমরা কি একটা পদ গান না হই লোটস বাড়িতে গাই, এ নাম গোলকে গোপনে ছিল, কে এনে দিল? নিতাই এনে, নিতাই এনে জীবকে দিল। আমরা সবাই গাই। দেখেন তো চিন্তা করে যে গৌর হরি কলিযুগের পতিত জীবের উদ্ধারের জন্য আসলেন গৌর হরি, আর গোলক থেকে নাম নিয়ে এসে নিতাই আমাদের দিল, তাই না? আমরা হয়ে উঠে গাই, এ নাম গোলকে গোপনে ছিল, নিতাই এনে জীবকে দিল। তাহলে গৌর হরি কি দিল? তাহলে গৌর হরি আমাদের কি দিল? গৌর হরিকে আমরা ভগবান মানছি। আবার এখানে বলছি গৌর হরি নিতাই এনে জীবকে দিল, তাহলে গৌর হরি আমাদের কি দিল? প্রশ্ন জাগে মনে? অবশ্যই জাগে। যারা সাধু বৈষ্ণব ভক্ত তাদের মনে জাগে। কিরকম? যে এ নাম গৌর হরি এনেছে ঠিকই, কিন্তু নিত্যানন্দ প্রভুর মাধ্যমে প্রকাশ করেছে। আর এক ভক্ত বলছে যে কি, গৌর হরি শুধু নাম নিয়ে আসেনি, গৌর হরি নামের সাথে আর একটা বস্তু এনেছে, শুধু নাম গৌর হরি আনেনি। এজন্য নামটা নিত্যানন্দ প্রভুর কাছে বলা হচ্ছে, আর গৌর হরি যে বস্তুটা আমাদেরকে দিয়েছে সেই বস্তু যারা ভক্ত, যারা রসিক, যারা চতুর, একমাত্র তারাই জানে যে কি এনেছেন আমার গৌর হরি। চৈতন্য চৈতামৃতে বলা হয়েছে
বহিরঙ্গে করেন প্রভু নাম সংকীর্তন, অন্তরঙ্গে করেন প্রভু রস আস্বাদন। বহিরঙ্গে বাইরে ঘরের বাইরে গৌরহরি নাম সংকীর্তন করছে, আর অন্তরঙ্গ ভক্তদের নিয়ে ঘরে কপাট দিয়ে রস আস্বাদন করছে। তাহলে কি হলো? নাম এবং প্রেম দ্বারা, শুধু নাম না, নাম এবং প্রেম দ্বারা কলিহত জীবের মুক্তির রাস্তা বলে দিলেন আমার গৌরহরি। তো এই নামটা কখন শ্রবণ করতে হবে বাবা? এটারও একটা নির্দিষ্ট সময় আছে। আমি কি আপনাদের ধৈর্যস্তুতি করছি? যদি মনে করেন শেষ করে দেবো তাহলে শেষ করে দেব। কি হলো? এই নামটা করবারও একটা সময় আছে। এই 16 নাম 32 অক্ষর যে আমরা পেলাম, গৌরহরি আনলেন আমাদের জন্য, কোন গ্রন্থে আছে এটা? এটা আছে রাধাতন্ত্রম নামক একটা গ্রন্থ আছে, সেই গ্রন্থে এই নামটা আছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এইভাবে 16 নাম আছে, কিন্তু আগে হরে রাম 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 হরে হরে, পরের লাইন আছে হরে কৃষ্ণ 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 হরে হরে। কিন্তু রাধাতন্ত্রম গ্রন্থে এই নামটা এরকম আছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার গৌরহরি সরাসরি রাধাতন্ত্র যে নাম যেভাবে আছে সেই নামটাই আমাদের কাছে বিলিয়ে দিলেন। তো ওই গ্রন্থে এই নাম করবার জন্য কিছু বিধিনিষেধ দিয়ে দিয়েছে। কি? যে এই নাম করতে হলে এই নামের যিনি অধিষ্ঠাত্রী দেব বা দেবী তাকে ভজনা করতে হবে। নামের অধিষ্ঠাত্রী যে, তাকে ভজনা করতে হবে। এই নামটা কিভাবে আমরা ভজনা করব? ছন্দ আকারে। কখন শ্রবণ করব সেটাও বলে দিয়েছেন। কি? অধিষ্ঠাত্রী দেব বা দেবী হচ্ছেন ত্রিপুরা সুন্দরী দেবী। 10 মহাবিদ্যা একটা বিদ্যা হচ্ছে ত্রিপুরা সুন্দরী, মানে কালী। আমরা যে কালী বলি না, এই কালী মাতা দুর্গা মাতার একটা রূপ হচ্ছে ত্রিপুরা সুন্দরী। এই 16 নাম 32 অক্ষরের এই নামের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে ত্রিপুরা সুন্দরী। এই নাম কোন ঋষি দ্রষ্টা, মানে তিনি ধ্যানে লাভ করেছিলেন, বাসুদেব ঋষি এই নামের দ্রষ্টা। গায়ত্রী ছন্দে এই নাম জপনা করতে হবে। যেন তেন ভাবেই ওই হিন্দি গান ফার্সি গানের ভাষায় আমি নাম করলাম আর ভগবানকে পেয়ে যাব, এত সহজ নয় বাবা। এই জন্যই আমরা পাচ্ছি না। এই নামের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন ত্রিপুরা সুন্দরী, তাকে আগে ভজনা করতে হবে। ত্রিপুরা সুন্দরীকে আগে তুষ্ট করতে পারলে এই নাম আমার দেহের ভিত্তিতে ক্রিয়া করবে। দেখেন কোন ছন্দে? গায়ত্রী ছন্দে। কখন শ্রবণ করতে হবে? 16 বছরের মধ্যে কোন ব্রাহ্মণের মুখ থেকে এই নাম শ্রবণ করতে হবে। তা যদি না করতে পারি, সে নাম শ্রবণ করলেও কোনো ফল লাভ হবে না। রাধাতন্ত্রম গ্রন্থের 2য় পটলে এটা উল্লেখ আছে। তাহলে বলতে পারে 16 বছর, মানে 16 বছরের মধ্যে কোন ব্রাহ্মণের মুখ থেকে দক্ষিণ কর্ণে এই নাম যদি আমরা শ্রবণ করি, তাহলে সেই নাম ক্রিয়া করবে, তা না হলে করবে না। তাহলে এখন আমি বলতে পারি আমার বয়স 40, তা আমি এখন তো আমার 16 বছর নেই, আমি কি করে এই নাম শ্রবণ করব? তাহলে আমার এই জন্ম বৃথা না। তাহলে কি হবে? একজন সৎ গুরুর চিবাত পদ্মে নিজেকে সমর্পণ করে দিতে হবে। সৎ গুরুর চিবাত পদ্মে যদি নিজেকে সমর্পণ করে দেওয়া যায়, অরসিককেও গুরুদেব রসিক বানাতে পারে।
বৃদ্ধকেও গুরুদেবের কৃপায় যুবকে পরিণত করতে পারে, জরাগ্রস্তকে গুরুদেবের কৃপায় রোগ মুক্ত অবস্থায় তৈরি করে দিতে পারে গুরুদেব যদি কৃপা করে। তাই সদ্গুরুর চিপাত পদ্মে যদি নিজেকে সমর্পণ করে দিতে পারি, গুরু কৃপা করে সরসে ষোড়শী বানিয়ে যখন আমার দক্ষিণ কর্ণে এই নাম দেবে, সেই নাম যদি আমি করি, তাহলেই আমরা অতি তাড়াতাড়ি ভগবানের চিপাত পদ্মে পৌঁছে যাব। দেখুন রাত্রি অনেক হয়ে গেছে, শেষ করে দেব, 10-15 মিনিটের মধ্যে শেষ করে দিই। হ্যাঁ, তো ভগবান গৌরহরি তিনি আসলেন, এসে আমাদের মাঝে নাম এবং প্রেম বিলালেন। এই নাম এবং প্রেম দ্বারা কলিগত জীব ভগবানের সান্নিধ্য লাভ করবে, এটা সত্য কথা। যদি এই জন্মে ভগবানকে না পেতে পারি, হয়তো পরবর্তী জন্মে না হতে পারলে তার পরবর্তী জন্মে, কোনো না কোনো জন্মে এই নামের প্রভাবে আমরা ভগবানকে লাভ করতে পারবো, এটা সত্য কথা। তো আসুন আমরা গুরুর কৃপা নিয়ে নিজেকে সরসে তৈরি করে, ষোড়শী তৈরি করে এই নাম শ্রবণ করি, মনন করি, হৃদয়ে ধারণ করি। সেই নামের প্রভাবে আমরা রাধা কৃষ্ণের জীবন বলছিলাম। তা আসুন ছোট্ট করে একটু ভগবানের কথা বলি। ভগবানের কথা না বললে তো পরিপূর্ণতা আসবে না। আগামীকাল রাস, আগামীকাল যিনি ব্যাসাসন অলঙ্কিত করবেন, তিনি রাস সম্বন্ধে বিস্তারিত আলোচনা করবেন। গতকালকে যিনি আলোচনা করেছেন, তিনি দামোদর নীলা আলোচনা করেছে। তো রাত্রি অনেক হয়ে গেছে, আমি কোনো লীলা না করে শুধু ভগবানের ছোট্ট একটা উপাখ্যান 2-4 মিনিটের শেষ করা যায়। ভগবানকে ডাকতে হলে, ভগবানকে পেতে হলে কি করতে হয়? এক মনে এক ধ্যানে জাগতিক জগতের ভাবনা দূরে রাখি ভগবানকে ডাকতে, তা না হলে ভগবানকে পাওয়া যায় না। আর কি, ভগবান কখনো অহংকারীকে পছন্দ করে না। অহংকার দূরীভূত করতে হবে, আর এই অহংকার দূরীভূত করবার একটি রাস্তা, সেটা হলো শ্রীমদ ভাগবতের যে রাসলীলা আছে, পুনঃ পুনঃ রাসলীলা স্মরণ মনন শ্রবণ করা। এই রাসলীলা শ্রবণ মনন স্মরণ করলেই জীবের অহংকার দূরীভূত হয়, কাম দূরীভূত হয় এবং তাড়াতাড়ি ভগবানকে লাভ করা যায়। আগামীকাল শুনতে পারবেন। অহংকারের অন্য ভগবান গ্রহণ করে না, এই কথাটা বলেই ভাগবতকে বিশ্রাম দিয়ে দেব। কি, দুর্যোধনের নাম শুনেছি আমরা, ধৃতরাষ্ট্র। ইচ্ছা তো ছিল আর একটু বেশি সময় নিয়ে আলোচনা করা। যাবো, কেননা আমি এসে শুনলাম যে এখানে নাকি মাসব্যাপী গীতা আলোচনা হয়। তো যেখানে গীতা আলোচনা হয় সেখানে তো সব ভক্ত, তাই না? তো ভক্ত মাঝে যদি ভগবানের কথা আলোচনা করা যায় তাহলে নিজেকে ধন্য মনে হয়। তো গীতায় ভগবানকে, গীতার প্রথমে, গীতা গ্রন্থের প্রথমে দেখতে পাই না আমরা যে অর্জুনের রথের সারথি ভগবান কৃষ্ণ দেখতে পাই। তো আপনারা সবাই গীতা জ্ঞান হৃদয়ে ধারণ করেছেন। তো
এই জন্য মানে আপনাদের মতো ভক্ত সঙ্গ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। গীতায় প্রথম অধ্যায়ে যে ধৃতরাষ্ট্র বাচক, সবাই আমরা এটা জানি, ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমাবেদ সব মা মোকা পাণ্ডব চাইব কিম পূর্বত্ব সঞ্জয়, তাই না? এটা সবাই আমরা পারি, জানি, এটা যাব না। এখানে ধৃতরাষ্ট্র উবাচ, তাই না? ধৃতরাষ্ট্র বললেন সঞ্জয়কে, নাকি? শুধু এই গীতার ব্যাখ্যাটা করেই ভাগবতকে দিয়ে বিশ্রাম দেব। কি? অর্জুনের রথের সারথি ভগবান কৃষ্ণ, তাহলে আমার এই দেহ রথের সারথিও ভগবান কৃষ্ণ। যদি এই দেহ রথের সারথি ভগবান কৃষ্ণ হয়, আমি এটা যদি মানি, বিশ্বাস করি, তাহলে আমার এই দেহের ভিতর কৃষ্ণ আছে, আমি কেন দেখতে পাই না? প্রশ্নটা জাগে। এই দেহের ভিতরে কোথায় কৃষ্ণ আছে সেটাকে আমি খুঁজবো, তারপর যাব। যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই দেহভাণ্ডে। এই দেহভাণ্ডের বাইরে এমন কোন বস্তু নেই যে বিশ্ব ব্রহ্মাণ্ডে সেটা নেই। ধৃতরাষ্ট্র জন্মান্ধ, তার পুত্রগণ, ভ্রাতস্পুত্রগণ যুদ্ধ লেগেছে, সেই যুদ্ধের বিবরণীটাই তাকে বলতে বলছে। তো জন্মান্ধ ধৃতরাষ্ট্র, এই দেহের ভিতরে ধৃতরাষ্ট্র আছে। কে সে? এই দেহের ভিতরে জন্মান্ধ ধৃতরাষ্ট্র হচ্ছে মন। মন হচ্ছে জন্মান্ধ, মন দেখতে পারে না। ধৃতরাষ্ট্র যেরকম দেখতে পারে না, মনও দেখতে পায় না। মন কি? চোখ, জিহ্বা, কর্ণ, বিভিন্ন ইন্দ্রিয়র দ্বারা বুঝে নেয় যে বাতাসা মিষ্টি আর নিম ফল তিত, এটা না? কানে শ্রবণ করে যে আমি এটা ভগবানের কথা শুনছি, আবার এই কানে শ্রবণ করছে যে ডিজে গান বাজছে। এইভাবে মন বুঝতে পারে, জন্মান্ধ মন। মনের এই ধৃতরাষ্ট্রের 100 পুত্র, এই মনেরও 100 পুত্র। কিরকম? 10 ইন্দ্রিয়, এক একটা ইন্দ্রিয় 10 দিক গমন করতে পারে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, বায়ু, অগ্নি, নৈরি, উৎপথ। এই 10 দিক গমন করতে পারে এক একটা ইন্দ্রিয়। 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। এই 10 ইন্দ্রিয়, এক একটা ইন্দ্রিয় 10 দিক গমন করতে পারে, যেতে পারে। তাহলে 10 গুণন 10, 10টি ইন্দ্রিয়, 10 গুণন 10, 100। এই 100 পুত্র হচ্ছে এই ধৃতরাষ্ট্রের পুত্র। এই 10 ইন্দ্রিয় 10 দিক রূপ গমন রূপ অবস্থায় হচ্ছে 100 পুত্র। আর পঞ্চ পাণ্ডব, 5 ভাই, কি? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। তারা কোথায় আছে? দেহের ভিতরে। 100 পুত্র দেখালাম, তাহলে পঞ্চ পাণ্ডবের দেহের ভিতরে আছে, সেটা আমরা খুঁজি। পঞ্চভূতে দেহ করা, আকাশ, বাতাস, আগুন, জল, মাটি। এই পঞ্চভূত, এক একটা ভূত, এই যে ঝোড় জঙ্গলে যে ভূত, ওই ভূত না কিন্তু। এক একটা ভূত হচ্ছে এক একটা ভাই। পঞ্চ পাণ্ডব, তারা কে কে? কোথায় অবস্থান? ধর্মপুত্র যুধিষ্ঠির আজ্ঞাচক্রে অবস্থান। বায়ুপুত্র ভীম। কেন এগুলো বলছে? এগুলো তো পিতা পাণ্ডু, তাই না? তাহলে আমরা কি এখানে উল্টা করে বলছি ধর্মপুত্র যুধিষ্ঠির, বায়ুপুত্র ভীম, অগ্নিপুত্র অর্জুন, অশ্বিনীদ্বয় পুত্র হচ্ছে নকুল, সহদেব। তাহলে পাণ্ডুর কি দরকার ছিল? সেটা অনেক কথা, চতুর ভক্ত যারা তারা বুঝে নেবেন। এই 5টি ভূত পঞ্চ পাণ্ডব আজ্ঞাচক্রে
বায়ুপুত্র ভীম, অগ্নিপুত্র নাভিতে, নকুল সদেব, নকুল যার কোনো কুল নেই, এই দেহের ভিতরে কুল নেই কার, রক্তের রক্ততত্ত্ব অর্থাৎ জল তত্ত্ব নকুল, সদেব ক্ষিতি তত্ত্ব, মাটিতে যদি দাগ দেওয়া যায় এটা রেখা আসে না, দেহের ভিতরে এই শীতকালে আবার বেশিটা ভালো হয়, দাগ দিলে কি হয়, রেখা হয় না, এটা হচ্ছে ক্ষিতি তত্ত্ব। নাভিতে অগ্নিতত্ত্ব, অগ্নিপুত্র অর্জুন, বায়ুপুত্র ভীম, আর ধর্মপুত্র হচ্ছে যুধিষ্ঠির। এই পঞ্চ পাণ্ডব এই দেহের ভিতরে অবস্থান করছে। তাহলে পঞ্চ পাণ্ডব পেলাম। এই ধৃতরাষ্ট্র পক্ষের এবং পঞ্চ পাণ্ডব পক্ষের যিনি গুরু ছিল তিনি কে? দুই পক্ষের গুরু ছিল না কে? দ্রোণাচার্য। এই দ্রোণাচার্য এই দেহের ভিতরে আছে, দুই পক্ষের গুরু। দুর্যোধনাদি 100 ভাইয়ের গুরু, পঞ্চ পাণ্ডবের গুরু। দেহের ভিতর আছে জেদ, এই জেদ বা জিদ এটাই হচ্ছে গুরু। কিরকম? যে আজকে জিদ হচ্ছে যে আমি এখানে ভাগবত হচ্ছে আমি শ্রবণ করব, আবার এটা ভালো পক্ষের গুরু যে, আবার খারাপ পক্ষের গুরু হচ্ছে আজকে টিভিতে কি ভালো একটা সিরিয়াল হচ্ছে আমি আজকে সিরিয়াল দেখবো, ভাগবতে যাব না। এটা হচ্ছে ওই দুর্যোধনাদি 100 ভাইয়ের যে গুরু, সেই জেদ। জেদ হচ্ছে গুরু, ভালো দিকেও যায় খারাপ দিকেও যায় দেহের ভিতরে কিন্তু। আর এই দেহের ভিতরে যদি এত কিছু থাকতে পারে, অর্জুন আছে, যুধিষ্ঠির আছে, ভীম আছে, নকুল আছে, সদেব আছে, গুরুদেব আছে, তাহলে ভগবান কৃষ্ণ আছে। কৃষ্ণ কোথায়? দেহের ভিতরে। তাহলে আমি দেখতে পাই না কেন, বুঝতে পাই না কেন? কেন পাই না বুঝতে জানেন? অর্জুন ভগবানকে অর্জন করেছিল বিদায়ী তার রথের সারথি ভগবান কৃষ্ণ। আমি ভগবানকে অর্জন করতে পারিনি, তো আমার দেহ রথের সারথি কেন কৃষ্ণ? আমি যদি ভগবানকে অর্জন করতে পারতাম তাহলে আমার এই দেহরথের সারথি ভগবান কৃষ্ণ স্বয়ং করতেন। তা আসুন আমরা প্রত্যেকেই নিজ নিজ গুরুর শ্রীচরণে নিজেকে সমর্পণ করে দেই। গুরুর কৃপা ব্যতীত এই দেহরথের সারথি ভগবান কৃষ্ণ কখনো হবে না। গুরুর কৃপা ভিন্ন এই দেহরথের সারথি কৃষ্ণ হবে না। তাই এই দেহরথের সারথি কৃষ্ণকে দেখবার জন্য, চিনবার জন্য যদি প্রয়োজন হয় গুরুর কৃপা পদ্মে নিজেকে সমর্পণ করে দিতে হবে। গুরুর কৃপা হলে এই দেহের ভিতর কোথায় কৃষ্ণ অবস্থান করতে তাকে দেখা যাবে। আরেকটু কাছে নিয়ে দিই, কোথায় কৃষ্ণ আমি বলবো না, গুরু বলবে। আরেকটু কাছে নিয়ে দিই। কিরকম? আগামীকালকে রাস উৎসব, রাস পূর্ণিমা, ভগবান কৃষ্ণ রাসলীলা করবেন, সে বিষয়ে আলোচনা হবে। দেখবেন কৃষ্ণ শ্রীমদ্ ভাগবতে বা কৃষ্ণ লীলায় যত লীলা আছে সমস্ত লীলাই যমুনা কুলিনে করেছেন, যমুনার তটে, অন্য কোন নদীর পারে কিন্তু করেননি। একের যত লীলা আছে কেন করেছে নিজেকে আগে প্রশ্ন করেন, কেন কৃষ্ণ যমুনা ব্যতীত অন্য কোন নদীর তটে লীলা করেননি? কেন করেননি সে কথা যদি বলতে যাই একটু সময় বেশি লেগে যাবে, তাও বলবো যে কি সমুদ্র মন্থন লীলায় যখন সমুদ্র দেবতা অসুররা সমুদ্র মন্থন করেছিল সেই সময় এক পর্যায়ে
হলাহল উঠে এসেছিল, বিষ উঠে এসেছিল, আমরা সবাই জানিয়ে নিলাম। সেই বিষ ধারণ করেছিল কে? শিব মহারাজ। সেই বিষ কণ্ঠে ধারণ করেছিল বিদায়ী, তার এক নাম হচ্ছে নীলকণ্ঠ, তাই না? তো সে বিষ কণ্ঠে ধারণ করেছিল। যদি কোনো মানুষ বিষ খায় বা বিষ ধারণ করে কণ্ঠে, তিনি কি হয়? মৃত্যুর দিকে পতিত হয়। যে এত তীব্র বিষ, কালকুট বিষ, যার প্রভাবে আশেপাশে যারা ছিল সব জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমি একজন দাদাকে খুঁজছিলাম, এখানে বসে কথা বলছিলাম, তুমি হয়তো চলে গেছে, থাকলে ভালো হতো। যে কি ওই বিষের প্রভাবে আশেপাশে সমস্ত কিছু জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, কিন্তু সেই বিষ শিব শঙ্খে নিয়ে তারপর কণ্ঠে ধারণ করেছে। শিব পূজায় মায়েরা, শিব পূজায় কোনোদিন নিজে শঙ্খ দেন না, শঙ্খ দিবেন না। শিব শঙ্খ দেখলে ভয় পায়। কেন ভয় পায়? ওই শঙ্খিত করে ওই বিষটা পান করেছিল, তো এই জন্য শিব পূজায় শঙ্খ দিতে নেই। বিষের প্রভাবে ভগবান শিব মূর্ছা অর্থাৎ জ্ঞান হারিয়ে ফেলেছিল। তখন বিষ্ণু এসে বলছে যে তো জ্ঞান হারিয়ে ফেলছে, জাগতিক জগতে কেউ যদি জ্ঞান হারিয়ে ফেলে তাকে কি করা হয়? মাথায় জল দেওয়া হয়, তাই না? তখন বিষ্ণু সমস্ত নদীদের, গঙ্গা, যমুনা, পদ্মা, দ্বারাকাবরী ইত্যাদি যে নদীগুলো ছিল সবাইকে আহ্বান করেছে যে তোমরা কি করো? এসে শিবের মাথায় জল দাও। মায়েরা শিবের মাথায় জল দাবি না? দেখেন তত্ত্বটাকে বুঝে নেবেন। তোমরা শিবের মাথায় জল দাও। সবাই তো জল দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এর মধ্যে ভগবান বিষ্ণু বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা কথা আছে। কি? যে ভগবান শিবের মাথায় যিনি জল দেবে তিনি একটি অভিশাপ প্রাপ্ত হবে, একটি আশীর্বাদ প্রাপ্ত হবে। কি অভিশাপ? যে ভগবান শিবের মাথায় জল দেবে তার রূপ যৌবন সব হারাবে, মায়েরা আর জল দেবে না। যে শিবের মাথায় জল দেবে তার রূপ যৌবন সব হারিয়ে ফেলবে। এই কথা শুনে সমস্ত নদী আর সামনের দিকে এগোচ্ছে না, যে কি আমার রূপ যৌবন, এত সুন্দর করে রূপটা সাজিয়েছি, এই রূপ চলে যাবে, আমি পারবো না ভগবান শিবের মাথায় জল দিতে। একমাত্র এই যমুনা তিনি এগিয়ে এসে বলল আমি ভগবান শিবের মাথায় জল দেব। বিষ্ণু তখন বলল যে কি, তোমার আশীর্বাদটা শুনে নাও, যে আমি যখন পরবর্তী যুগে এই পৃথিবীতে লীলাবিলাস করব, সমস্ত লীলাই তোমার তটে করবে। এই আশীর্বাদ বিষ্ণু দিলেন। এই আশীর্বাদ প্রাপ্ত হয়ে এবং অভিশাপ স্বীকার করে যমুনা শিবের মাথায় জল ঢাললেন। সাথে সাথে যমুনার রূপ যৌবন চলে গেল, যমুনার জল কালো হয়ে গেল, তাই না? যমুনার রূপ যৌবন চলে গেল। তো শিবের মাথায় যারা জল ঢালেন রূপ যৌবন সব চলে যায়, হিসাব করে জল ঢালবেন, আবার আশীর্বাদও পাবেন। তো এই যে যমুনা আশীর্বাদ প্রাপ্ত হলো, তারপর লীলায় কৃষ্ণ অবতারে কৃষ্ণ যখন লীলা করলো সমস্ত লীলাই তার কুলে করলো। তাহলে এই দেহের ভিতরে সে যমুনা আছে, যমুনা এই যাহা আছে দেহকাণ্ডে তাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। তাহলে এই দেহের ভিতরে যমুনা আছে, তো দেহের ভিতরে যমুনা কোথায় বাবা? নাভির নিম্নভাগে সেই যমুনা। সেই যমুনার সেই বিষের প্রভাবে আশেপাশে সমস্ত বৃক্ষ মারা গেছে। যমুনার পাশে একটা কদম বৃক্ষ এখনো আছে। সেই বৃক্ষের ডালে বসে কৃষ্ণ লীলা করেছেন, বস্ত্রহরণ লীলা। দেখেন
যমুনার তটে কদম বৃক্ষ আছে, সেই কদম বৃক্ষের ডালে ভগবান কৃষ্ণ বসে আছেন। বলে দিলাম কৃষ্ণ কোথায় আছেন, দেখে নেবেন বাড়িতে গিয়ে। কিভাবে দেখবেন? কদম বৃক্ষ, যমুনা তো নামের নিম্ন ভাগ বুঝলাম যে কদম বৃক্ষ কি? কদম বৃক্ষ এরকম বৃক্ষ নয়, কদম। এই যে আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এই দমরূপ বৃক্ষ, এটাকেই বলা হচ্ছে কদম বৃক্ষ। কয় দম? কদম বৃক্ষ। এই দমরূপ বৃক্ষের ডালে ভগবান কৃষ্ণ অবস্থান করছে। সেই কৃষ্ণের প্রতিচ্ছবি যমুনার জলে পড়েছে। যে যমুনার জলে ঢেউ লাগাবে সে ভগবানকে কখনো পাবে না। কি হবে? নামযজ্ঞ হবে, লীলাকীর্তন হবে, পরের দিন জলকালি হয় না? জলকালিতে যারা গান করে তারা দেখবেন যে বলে কি যমুনা জলে ঢেউ ঢেউ দিও না, ঢেউ দিও না, একটা গান আছে না? কেন করে বুঝে নেন। যমুনার জলে জলে যদি ঢেউ দেয় তো উপরে তো কদম বৃক্ষে ভগবান বসে আছে, তার ছবি জলে পড়ে। যার জলে যে বেশি ঢেউ দেয় তার ভগবান তত ফাঁকে চলে যায়। যে যমুনার জলকে স্থির রাখতে পেরেছে সে অতি তাড়াতাড়ি ভগবান। তো দেহের ভিতরে যমুনা, এটা হচ্ছে গুরুর কৃপা নিয়ে এই কদম বৃক্ষটাকে আগে দাঁড়া করাতে হবে। দমরূপ বৃক্ষ যদি দাঁড়া না হয়, তার সেই বৃক্ষের ডালে কখনো কৃষ্ণ বসে না। সেই কৃষ্ণের প্রতিচ্ছবি যমুনার জলে পড়ে না, আর যমুনার জলে না পড়লে তাকে দর্শন করা যায় না। এই হচ্ছে ভগবান কৃষ্ণকে পেলাম। যেহেতু মায়ের আঙ্গিনা, মায়ের সম্বন্ধে দুটো একটু কথা না বললে আমার মনে হয় পরিপূর্ণতা লাভ করবে না। কৃষ্ণ কথা কিন্তু এখানে শেষ দিলাম। কদম বৃক্ষের ডালে ভগবান কৃষ্ণ বসে আছে, যমুনার জলে তার প্রতিবিম্ব পড়বে। যে ঢেউ লাগাবে সে কৃষ্ণ থেকে দূরে সরে যাবে, যে জলকে স্থির রাখতে পারবে সে কৃষ্ণকে পাবে। ক্লিয়ার কথা। আর মায়ের মূর্তি দেখবেন, মা উলঙ্গ দিগম্বরা, জিহ্বা বের করে মহাদেবের উপরে পাড়া দিয়ে আছে, তাই না? মাকে কেন শাড়ি পরাই না? যিনি জগৎকে প্রসব করেছে তাকে আচ্ছাদন করবার মতো শক্তি আমাদের জীবের নেই, বিধাই আমরা মায়ের বিগ্রহে শাড়ি পরাই না। বর্তমান সমাজে অনেকে পরাই দিই, কিন্তু জগৎ প্রসরণী যিনি, এই জগৎকে যিনি প্রসব করেছে তাকে ঢাকবার মতো বস্ত্র পৃথিবীতে নেই, বিধাই কি কালী মূর্তিতে বস্ত্র দ্বারা আচ্ছাদন করা হয় না। মহাদেবের মাথায় পাড়া দিয়ে জিহ্বায় কামড় দিয়ে দাঁড়িয়ে আছেন, তাই না? কেন মহাদেবের মাথায় পাড়া দিবেন? আর জিহ্বায় কামড় দিয়েছে। যে মা পান খায় দেখবেন তার দাঁত আমার মতো কালো, জিহ্বা লাল, দাঁতও লাল হয়ে যায় পান খেলে। কিন্তু মায়ের মূর্তি দেখবেন লাল জিহ্বা কামড় দিয়ে আছে, দাঁতগুলো কিন্তু সাদা, দাঁতগুলো কিন্তু লাল না। এখানে একটা তত্ত্ব আছে কি? মায়ের মূর্তি হচ্ছে কালো। সত্য, রজ, তম তিনটি গুণ। রজগুণের বর্ণ হচ্ছে কালো, তমগুণের তো মায়ের চারদিকের যে কালো আবরণ যে রূপ। রজগুণের প্রতীক হচ্ছে লাল, সদ্গুণের প্রতীক হচ্ছে সাদা, তাই না? এই যে মায়েরা শাখা ধারণ করেছে, সদ্গুণের প্রতীক। রজগুণের প্রতীক কি? সিঁদুর। তমগুণের প্রতীক লোহাটা দিয়ে আইস্তি ধারণ করেছেন না? করেছেন, তাই না? আবার প্রতিদিন সিঁদুর নেন, সিঁদুর পরবার পরে কি করেন? হাত দিয়ে শাখাকে নমস্কার করেন না? কিভাবে করেন? শাখা তো নমস্কার এরকম করতে পারি, এভাবে করি কেন? কপালে উঠিয়ে করি কেন? কপালে উঠিয়ে নমস্কার করার কারণটা জেনে যান। কি? শাখা যেহেতু সদ্গুণের প্রতীক, তো সদ্গুণের যিনি প্রতীক তিনি তম এবং রজগুণের ঊর্ধ্বে। যিনি নিজেকে তম এবং রজগুণের ঊর্ধ্বে উঠাতে পেরেছেন
তিনি মহাদেবের মতো বাবার বুকে পাড়া দিয়েও দাঁড়াতে পারবেন কোনো অন্যায় হবে না। তাই বলে আজকে বাড়ি গিয়ে প্র্যাকটিস করবেন না কিন্তু। আগে নিজেকে রজ এবং তমগুণের ঊর্ধ্বে ওঠান, তারপর দাঁড়ালেও কোনো সমস্যা নেই। তাই মা কালীর মূর্তির থেকে আমরা এটা শিক্ষা পাচ্ছি যে রজগুণকে লাল জিহ্বা, রজগুণকে সদ্গুণ দ্বারা, উপরের পাটির দাঁতও সাদা, নিজের পাটির দাঁতও সাদা, সাদা দাঁত দিয়ে রজগুণকে কামড় দিয়ে ধরে রেখেছে, তাই না? লাল জিহ্বা রক্ত পান করছে, যিনি রক্ত পান করছে তার তো দাঁতও লাল হওয়ার কথা, কিন্তু মায়ের দাঁত কিন্তু লাল না, সাদা। কি করছে? রজগুণকে যিনি সদ্গুণ দ্বারা আঁকড়ে ধরতে পেরেছে, তিনি মাতৃশক্তি অর্জন করতে পেরেছে। যিনি মাতৃশক্তি অর্জন করতে পারে, তিনি শিব শক্তি অর্জন করতে পারে। আর যিনি শিব শক্তি অর্জন করতে পারে, তিনি নিত্যানন্দের কৃপা লাভ করতে পারে। যার শিব শক্তি অর্জিত হয়েছে, তিনি নিত্যানন্দের শক্তি লাভ করেছেন। নিত্যানন্দ শক্তি কি? যিনি নীতি নীতি আনন্দ দান করেন, তিনিই হচ্ছেন নিত্যানন্দ। যার শ্রুত নাই, ধ্বংস নাই, মৃত্যু নাই, এই শক্তি হচ্ছে নিত্যানন্দ শক্তি। যিনি অখণ্ড, এটা আমরা বলি না অখণ্ড হরিনাম, অখণ্ড, খণ্ড হবে না যিনি, সেই শক্তি প্রাপ্ত যে, সেই শক্তি হচ্ছে নিত্যানন্দ। আর এই নিত্যানন্দ শক্তি যিনি অর্জন করতে পেরেছেন, তিনি আমার গৌর হরির কৃপা লাভ করতে পেরেছেন। আর যিনি গৌর হরির কৃপা লাভ করতে পেরেছেন, তিনি শুধু একমাত্র কৃষ্ণ না, রাধা কৃষ্ণ যুগল মূর্তি ধারণ করতে পেরেছেন। রাধা কৃষ্ণ যুগল রূপে তিনি মগ্ন হতে পেরেছেন। মা কালী তত্ত্ব শেষ। আমি যেখানে যাই আলোচনা করি, আমি জানি না আপনাদের মনের খোরাক কতটা মেটাতে পারলাম, কিন্তু আমার মনে যেটা আসে আমি সেটা বলবার চেষ্টা করি। কি আমি বেরিয়েছি রে আগবদীয় আসরে সবসময় পঞ্চপ্রদীপ জানবে কেন?